এরপরে আমরা দেখব যে অ্যাকচুয়াল এবার গুণটা হচ্ছে কিভাবে, মানে আমরা এবার ভেক্টরটাকে শুধু এ ভেক্টর আর বি ভেক্টর করে না রেখে ভেক্টরটাকেই ভেঙে দেখব আসল ভেক্টর কিভাবে দেখতে হয় এবং কিভাবে এই স্কেলার প্রোডাক্টটা করতে হয়। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস বুঝি, যদি আমাকে এ ভেক্টর লিখতে হয়, এ ভেক্টরকে ভেঙে আমি লিখছি, মনে করো আমি লিখলাম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। কেন? আচ্ছা, এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো কি ডিনোট করছে? এগুলো ডিনোট করছে যে আসলে এই ভেক্টরটি কোন অ্যাক্সিসে রয়েছে। 3D ফরম্যাট আছে তো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, যদি আমরা গ্রাফ করি। আচ্ছা, এই এক্সের দিকে মনে করি এ এক্স ম্যাগনিটিউড ভ্যালু হচ্ছে এ এক্স, এই পর্যন্ত নিলাম আমরা অরিজিন থেকে, অরিজিন 0 0 0, তো এই পর্যন্ত অরিজিন থেকে এই পর্যন্ত ভ্যালু হচ্ছে এ এক্স। আচ্ছা, এই পর্যন্ত ভ্যালু হচ্ছে এ ওয়াই, আর এই অবধি ভ্যালু হচ্ছে এ জেড। এবার এই তিনটে ভ্যালুকে একসঙ্গে নিয়ে মনে করি এই ভেক্টরটা তৈরি হয়েছে, পয়েন্ট দিচ্ছি পি, এবং এই যে ভেক্টরটা এটাই হচ্ছে আসলে এ ভেক্টর। অবশ্যই এই ভেক্টরটা এমনভাবেই তৈরি হয়েছে যেখানে আমরা এ এক্স এ ওয়াই এ জেড তিনটে ভ্যালুকেই মেজার করে পেতে পারি। এটা কিভাবে কেন হচ্ছে, কিভাবে আমরা পাচ্ছি, এই ডিটেলসটা আমি যে ভেক্টর চ্যাপ্টারটা করিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে। ভেক্টরের বিষয়ে করা রয়েছে, আগে বলা রয়েছে ভেক্টরকে কিভাবে ডিনোট করতে হয়, কোন কোন অ্যাক্সিসে যেতে হয়, ত্রিমাত্রিক মানে 3D ফরম্যাটে ভেক্টর কিভাবে আমরা ডিফাইন করতে পারি, প্রেজেন্ট করতে পারি, সেগুলো সব বলে দেওয়া রয়েছে, একটু চেক করে নিতে পারো। আচ্ছা, তো এইবার এখানে এই যে এ এক্স এ ওয়াই এ জেডটা বলছি, এ এক্স দেখো এক্স অ্যাক্সিস বরাবর এবং এক্স অ্যাক্সিস বরাবর বলেই আমরা এখানে আই ক্যাপ বলেছি। আই ক্যাপ মানে হচ্ছে এ এক্স এর ডিরেকশন এক্স অ্যাক্সিসের দিকে, জে ক্যাপ মানে কি, জে ক্যাপ মানে এটা ডিরেকশন। ঠিক আছে, কারণ আমরা জানি একটা ভেক্টর করতে গেলে তার একটা স্কেলার ভ্যালু থাকে, মানে তার একটা নিজস্ব ভ্যালু থাকবে, ম্যাগনিটিউড থাকবে এবং তার ডিরেকশন থাকবে। ম্যাগনিটিউড মানে মান এবং অভিমুখ, তাই তো, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন এই দুটো থাকলে তবেই তাকে আমরা কোনো ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি, আদারওয়াইজ পারি না। তো এইখানে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো এই পার্টটা ম্যাগনিটিউড, এটা ডিরেকশন, এই পার্টটা ম্যাগনিটিউড, এটা ডিরেকশন। যে ক্যাপ মানে হচ্ছে ডিরেকশনটা ওয়াই অ্যাক্সিসের দিকে, আর কে ক্যাপ মানে হচ্ছে ডিরেকশনটা জেড অ্যাক্সিসের দিকে। ক্লিয়ার? তো এরপরে এ ভেক্টরটা বোঝা গেল। নেক্সট আমি দেখব বি ভেক্টর। বি ভেক্টরকেও একই রকমভাবে আমি লিখব। আচ্ছা, আমি কিন্তু কোনো স্পেসিফিক ম্যাগনিটিউড মানে 3i ক্যাপ 4j ক্যাপ 5k ক্যাপ এরকম কোনো 3 4 5 1 2 এরকম কোনো সংখ্যা নিয়ে, কোনো নাম্বার নিয়ে আমি বসাচ্ছি না ম্যাগনিটিউডটা। জাস্ট বোঝানোর জন্য আমি বি এর জন্য বি এক্স বি ওয়াই বি জেড নেব, আর এর জন্য এ এক্স এ ওয়াই এ জেড নিয়েছি। তো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এটা রাখলাম। ওকে, নেক্সট আমি দেখব যে এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এদেরকে আমরা স্কেলার প্রোডাক্টে কিভাবে ইউটিলাইজ করতে পারি। দেখো, যখন আমরা স্কেলার প্রোডাক্ট করি তার আরেকটা রুলস, এটা একটা নিয়ম কি, সেটা হচ্ছে এরা সব সময় আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 1 করে। ঠিক আছে, কেন? কারণটা হচ্ছে ওই যে এ বি কস থিটা আমরা কি করেছিলাম, সেকেন্ড ফর্মুলাটা একটুখানি ভেবে দেখো, যে এ বি কস থিটা যখন হচ্ছিল তখন আমরা কি করছিলাম, মানে বা এ কস থিটা যখন হচ্ছিল, এ ভেক্টর ডট এ ভেক্টর আমরা করেছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম এ স্কয়ার। ঠিক আছে, কেন? কারণ এই ক্ষেত্রে কস থিটার ভ্যালু ছিল 0 আর কস 0 মানে 1 হয়ে গিয়েছিল, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 হয়ে গিয়েছিল। ঠিক আছে তো?
আচ্ছা, এবার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো আমরা একরকম জানি যে এগুলো ইউনিট ভেক্টর, অর্থাৎ এইখানে যেরকম এ ভেক্টর এর ম্যাগনিটিউড হচ্ছে এ, তেমনি আই ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1, জে ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1, ঠিক আছে। আর ডিরেকশন আই ক্যাপের ক্ষেত্রে এক্স, জে ক্যাপের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস, আর কে ক্যাপের ক্ষেত্রে জেড অ্যাক্সিস, ওকে। কিন্তু ম্যাগনিটিউড 1 প্রত্যেকটার ক্ষেত্রেই, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সবার ক্ষেত্রে, কারণ এটা ইউনিট ভেক্টর, ওকে। নেক্সট আমি কি দেখছি, দেখো যে আই ক্যাপ ডট আই ক্যাপ যখনই হচ্ছে মানে এক্স অ্যাক্সিস আবার এক্স অ্যাক্সিস, তো দুটো এক্স অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত, 0, অবভিয়াসলি 0 হবে। তাহলে 0 যখন হচ্ছে তাহলে cos 0 মানে 1 হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা সব সময় দেখি যে দুটো সেম অ্যাক্সিস যখনই প্রোডাক্ট করা হয়, ডট প্রোডাক্ট করা হয় বা স্কেলার প্রোডাক্ট করা হয়, ভ্যালু হয় 1, ঠিক আছে। কিন্তু এখন যদি আমি অন্য অ্যাক্সিসের সঙ্গে করি, মানে আই ক্যাপ ডট জে ক্যাপ বা জে ক্যাপ ডট কে ক্যাপ, বা বলা ভালো কে ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু কী হয়ে যাবে, 0। আবার এটাকে উল্টোও লিখতে পারি, মানে জে ক্যাপ ডট আই ক্যাপ, কে ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপ ডট কে ক্যাপ, তাহলেও 0 হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, সেজন্য আমি আর লিখছি না, এই জাস্ট এইটা করে বুঝিয়ে দিলাম যে 0 হবে। কেন? অন্য অ্যাক্সিস হলেই 0 হবে, কারণ অন্য অ্যাক্সিস মানে কি, এই ছবিটা একটু দেখো। আচ্ছা, এই যে যেটা আসলে কি ওয়াই এর ওপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং এক্স এর ক্ষেত্রেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা আমরা 2D ফরম্যাটে 3D কে আঁকছি, এই জন্য একটু বুঝতে অসুবিধা, কিন্তু ওয়াইটা দেখে বুঝে নাও। এক্সটাও অ্যাকচুয়ালি কিন্তু এই ভ্যারিয়েশনেই থাকে, ঠিক আছে। তো এটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই জেড মানে হচ্ছে কে আর ওয়াই মানে হচ্ছে জে, তাহলে কে আর জে, তা এই দেখো জে ডট কে, এটা করলে কি হয়ে যাচ্ছে 0, কারণ আমরা কি জানি এর মাঝখানে 90 ডিগ্রি রয়েছে, cos 90 ডিগ্রির ভ্যালু কত হবে, cos 90 ডিগ্রির ভ্যালু অলওয়েজ হয় 0, তাই জন্য টোটাল ফাংশনটাই 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে আশা করি। সুতরাং এই জিনিসটা একটুখানি রাইট ডাউন করে নাও, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। তাহলে এইবার এই সূত্র অনুযায়ী আমরা গুণ করব এ ভেক্টর আর বি ভেক্টরকে, দেখব কি পাচ্ছি। এ ভেক্টর ডট বি ভেক্টর বসালাম, তো এ ভেক্টরটাকে ব্র্যাকেটে নিলাম, ডট বি ভেক্টরকেও ব্র্যাকেটে রাখলাম, ঠিক আছে। তাহলে এবার গুণ করব। গুণ আমরা কি জানি, এই ফার্স্ট পার্টটার সঙ্গে সেকেন্ড পার্টের প্রত্যেককে গুণ করতে হবে, রাইট। ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্টের প্রত্যেককে গুণ করতে হবে। যেমন মনে করো এখানে আমি গুণ করছি এক্স প্লাস ওয়াই, আর এদিকে আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তখন কি করতে হয়, এক্সকে দিয়ে এ কে গুণ, বি কে গুণ, সি কে গুণ, তাই তো। আবার ওয়াইকে দিয়ে এ কে গুণ, বি কে গুণ, সি কে গুণ, এইভাবেই। মানে ফার্স্ট হয় এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স, তারপরে আবার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই, এভাবে ডট ডট। তো এভাবে এটা চলতে থাকে, ঠিক আছে। তো একইভাবে আমরা এটাও করব। এবার কি হচ্ছে, এ এক্স আই ক্যাপকে বি এক্স আই ক্যাপ দিয়ে আমি গুণ করব, ঠিক আছে। তো প্রথমটার সঙ্গে আমি প্রত্যেকটা গুণ করে করে দেখাচ্ছি, বাকিগুলো করতে হবে না, তোমরা এমনি বুঝতে পারবে এবং করে আমাকে অ্যান্সার বলবে অবশ্যই কমেন্ট বক্সে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ফার্স্ট এ এক্স আই ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ, ওকে, প্লাস এ এক্স আই ক্যাপ ডট বি ওয়াই জে ক্যাপ, ঠিক আছে, আর প্লাস এ এক্স আই ক্যাপ ডট বি জেড কে ক্যাপ। এই হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। এরপরে বাকির দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় লাইনটা যাবে, মানে যেখানে এ ওয়াই জে ক্যাপ দিয়ে আমি পুরোটাকে গুণ করব, এভাবেই একবার বি এক্স আই ক্যাপকে, এ ওয়াই জে ক্যাপ দিয়ে বি ওয়াই জে ক্যাপকে, এ ওয়াই জে ক্যাপ দিয়ে বি জেড কে ক্যাপকে, আবার থার্ড লাইনে এ জেড কে ক্যাপকে দিয়ে বি এক্স ওয়াই ক্যাপকে,
এ জেড কে ক্যাপকে দিয়ে বিওয়াই জে ক্যাপকে, এ জেড কে ক্যাপকে দিয়ে বি জেড কে ক্যাপকে। ঠিক আছে, তো এগুলো আমরা করব। রাখলাম ফার্স্টে এটা একটুখানি বুঝিয়ে বলি। আচ্ছা, ম্যাগনিটিউড কোনটা? এ এক্স বি এক্স, এ এক্স বিওয়াই, এ এক্স বিজেড, এটা ম্যাগনিটিউড। স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে এটা খুব ভালো একটা ফাংশন, আমরা ম্যাগনিটিউডগুলোকে আলাদা করে গুণ করে আগে নিয়ে চলে যেতে পারি। ঠিক আছে, মানে ম্যাগনিটিউডগুলোকে আমি আর এখানে রাখবই না, আমি আগে নিয়ে যাব। এর ক্ষেত্রে কি হবে? তাহলে এবার দেখছি যে যখন এ কে আর মানে এ এক্স আই ক্যাপ বি এক্স আই ক্যাপকে গুণ করছি, তখন এ এক্স বি এক্সকে আমি আগে নিয়ে চলে গেলাম, থাকলো ওকে আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস নেক্সট টাইম কি হচ্ছে এ এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ, একে আর একে গুণ হচ্ছে, তাহলে এ এক্স আর বি ওয়াই, এ এক্স আর বি ওয়াইকে আমি আলাদা নিয়ে নিলাম, থাকলো আই ক্যাপ জে ক্যাপ। আচ্ছা, প্লাস এ এক্স আই ক্যাপ বি জেড কে ক্যাপ, এ এক্স আর বি জেড কে আমি আলাদা নিলাম, থাকলো আই ক্যাপ ডট কে ক্যাপ। সিমিলারলি নেক্সট লাইনে মানে এর সঙ্গেই প্লাস এবার এই এ ওয়াই জে বি এক্স ওয়াই এই ফাংশনগুলো বসবে। ঠিক আছে, তো আমি ডট 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 রাখলাম, দেখি তোমরা কত দূর পারছো। তো এইটা হলো নেক্সট লাইনে আমি কি বুঝতে পারছি, দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ, এটার শুধু ভ্যালু হচ্ছে 1 আমরা করেছিলাম, কিন্তু আই ক্যাপ ডট জে ক্যাপ যখন হবে 0 হয়ে যাবে, আই ক্যাপ ডট কে ক্যাপ যখন হবে 0 হয়ে যাবে, অর্থাৎ এই ফাংশনটা পুরো 0 আর এই ফাংশনটা পুরো 0। ঠিক তো, কারণ এটা 0 হয়ে গেলে এর সঙ্গে যে গুণ আছে সে নিশ্চয়ই থাকবে না, সেটাও 0, তো অল ওভার 0 হয়ে যাচ্ছে, থাকছে শুধু এ এক্স বি এক্স আই ক্যাপ ডট আই ক্যাপ এই ফাংশনটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আই ক্যাপ ডট আই ক্যাপ হয়ে যাচ্ছে 1, তাহলে থাকছে শুধু এ এক্স বি এক্স, রাইট। একইভাবে প্লাস করলাম, সেকেন্ড পার্টটা দেখবো যে সেকেন্ড পার্টের জন্য কি রয়েছিল। সেকেন্ড পার্টের জন্য দেখো এ ওয়াই জে ক্যাপ আর জে ক্যাপ রয়েছে, প্রথমটা আছে আই ক্যাপ, তাহলে জে ক্যাপ আই ক্যাপ 0 হয়ে যাবে, থাকবে না, জে ক্যাপ শুধু থাকবে, আবার জে ক্যাপ কে ক্যাপ থাকবে না, তাই তো। তাহলে এ ওয়াই বি ওয়াই, আর এক্ষেত্রেও জে ক্যাপ ডট জে ক্যাপ হয়েছিল এই রকমই, তো এইটাই শুধু 1 রয়ে গেছে, তাই এটার আমি লিখছি না, তো হবে এ ওয়াই বি ওয়াই প্লাস থার্ডের ক্ষেত্রে কি হয়ে যাবে, এ জেড কে ক্যাপ দিয়েও আবার আমি এখানে পরপর পরপর গুণ করেছিলাম, তো কে ক্যাপ আই ক্যাপ থাকবে না, কে ক্যাপ জে ক্যাপ 0 হয়ে যাবে, আর এটা থাকবে না মানে 0ই হয়ে যাবে। হ্যাঁ, কে ক্যাপ আর ডট কে ক্যাপ, তাহলে কে ক্যাপ ডট কে ক্যাপের ভ্যালু কত 1, আই ক্যাপ ডট আই ক্যাপ 1, জে ক্যাপ ডট জে ক্যাপ 1, কে ক্যাপ ডট কে ক্যাপ 1 হচ্ছে, তাহলে এইটা আর এইটা এই দুটো গুণ হবে, মানে এ জেড বি জেড থাকবে শুধু, বাকি আর কিছু থাকবে না। তাহলে আমাদের এই যে এ ভেক্টর ডট ভি ভেক্টর যখন আমরা করলাম এর ভ্যালুটা আসলে এইটাই পাই, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, মানে প্রত্যেকটা ভেক্টরের সেম অ্যাক্সিসের ক্ষেত্রে, মানে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে যে ম্যাগনিটিউড সেটা দিয়ে পরবর্তী ভেক্টরের এক্স অ্যাক্সিসের ম্যাগনিটিউড শুধু গুণ হবে, বাকি আর কিছু গুণ হবে না। আচ্ছা, জেড অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিসের যে ম্যাগনিটিউড এ ওয়াই সেটা দিয়ে পরবর্তী ভেক্টরের শুধু ওয়াই অ্যাক্সিসের ম্যাগনিটিউড গুণ হবে, প্লাস জেড অ্যাক্সিসের যে ম্যাগনিটিউড এ জেড সেটা দিয়ে শুধু নেক্সট ভেক্টরের জেড অ্যাক্সিসের ম্যাগনিটিউডটাই গুণ হবে, এছাড়া কিছু হবে না। তাহলে আমরা পেলাম যে অল ওভার যখন আমরা প্রোডাক্ট করি, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, তখন এই রকম একটা উত্তর আমরা পাই, দুটো ভেক্টরকে গুণ করব এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে, তাহলে আমরা দুটো পার্টে সম্পূর্ণ স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টটা শিখে নিলাম। এবং একটা জিনিস এখানে বোঝার বিষয়, দেখো এখানে যে গুণ হয়ে এসেছে না, এটা কিন্তু সব ম্যাগনিটিউড আমরা বুঝতে পারছি, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এগুলো ম্যাগনিটিউড, এখানে কিন্তু কোনো ভেক্টর নেই, মানে আমি যেটা প্রথমে বলেছিলাম
ফার্স্ট পার্টে যে স্কেলার প্রোডাক্টের জন্য আমরা এটা বুঝতে পারি যে দুটো ভেক্টর যখনই গুণ হবে এদের যে গুণফলটা এটা সবসময় একটা স্কেলার ভ্যালুতে আসবে, একটা স্কেলার কোয়ান্টিটিতে আসবে। ঠিক আছে, দুটো ভেক্টর গুণ হচ্ছে কিন্তু স্কেলার কোয়ান্টিটি হচ্ছে গুণফল। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এখানে যেই পার্টটা আমি তোমাদেরকে আর দেখালাম না, একটা দিয়ে বুঝিয়েছি, বাকিগুলো করতে বলেছি, তার ফাংশন কি আসছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো।